আলাইকুম। আমি শিখা। কেমন আছেন সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন ও পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন ছোট্ট একটি ব্লগের মাধ্যমে একটি দিনের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। আশা করছি আমার প্রতিটি ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর সেই সাথে রিকোয়েস্ট করছি পুরো সময় জুড়ে আমার সাথেই থাকবেন। খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস অনেক আগে থাকতেই, স্টুডেন্ট লাইফ থেকেই। তখন তো উঠে পড়াশোনা করতাম, আর এখন তো নিজের সংসার, অনেক কাজকর্ম, সেই সাথে অনেক দায়িত্ববোধ। সেজন্য ঘুম থেকে সকালে উঠে নামাজ পড়া শেষে আর বিছানায় যাই না, এক একটা কাজ করে সব গুছিয়ে নেই। বাসা বা ঘর বলতে আমি যা বুঝি তা হলো শান্তির জায়গা, সেই সাথে স্বস্তির জায়গা। সারাদিনের সমস্ত ব্যস্ততা, ক্লান্তি, অবসন্ন মন, দুঃখ, কষ্ট সব কিছু এক মুহূর্তে কিংবা এক ঝটকায় দূর করে দিতে পারে আপনার চিরচেনা একটি ঘর, আপনার আরামের বিছানা। আপনি সারাদিন যেখানেই থাকেন না কেন আর যেভাবেই কাটুক না কেন, দিন শেষে স্বস্তির নিঃশ্বাস আপনার ঘরেই পড়ে। আর সেটা যদি আপনি আপনার মনের মতো করে সুন্দর গুছিয়ে সাজিয়ে রাখেন, তাহলে তো কোনো কথাই নেই। তাই আমরা সবাই মনে হয় চেষ্টা করি আমার নিজের যা আছে তাই দিয়েই সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের সবার কাছে খুব ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি তা দেখে নিতে পারবেন। আর সেই সাথে সাথে আমার অন্যান্য ভিডিওগুলো দেখারও রিকোয়েস্ট রইল। যারা আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবেসে আমার পাশেই আছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন কিংবা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে এক একটা কাজের উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। সকালের নাস্তা শেষ করে নিয়েছি অনেক আগেই, সেই সাথে অন্যান্য সব রুমও গোছানো হয়ে গিয়েছে। এখন কিচেনে যাব আর দুপুরে রান্না শুরু করতে হবে। আমার মশলার বক্সগুলো সব ফাঁকা হয়ে গিয়েছে। এখন প্রতিটা বক্সের ভিতরেই মশলাগুলো সব রিফিল করে নিব। আর রান্না করার সময় আপনার হাতের কাছে যদি সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী থাকে, তাহলে রান্না করতে খুবই সুবিধা হয়। আদারওয়াইজ অনেক ঝামেলায় পড়তে হয়। আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, দারুচিনি, এলাচ, আস্ত শুকনো মরিচ সবগুলোই এক একটা করে গুছিয়ে রেখে দেব বক্সগুলোর ভিতরে। আর খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে মশলার ব্যবহার করা হয়ে থাকে। আর এসব মশলা শরীরের জন্য অনেক উপকারী। বিভিন্ন মশলায় বিভিন্ন ধরনের গুণাগুণ থাকে। যেমন মরিচে থাকা ক্যাপসাইসিন নামের উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করে। আর মশলা ঝাল জাতীয় খাবার রক্তের শর্করা কমায়। আর যারা বেশি বেশি পরিমাণে মশলাযুক্ত খাবার খান, তাদের হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম থাকে।
মশলাগুলো সব বক্সের ভিতরে গোছানো হয়ে গিয়েছে। এখন আর একটা বক্সের ভিতরে আমি পেঁয়াজ আর সেই সাথে কাঁচামরিচগুলো সব গুছিয়ে নেব। আমি 2-3 দিনের রান্নার জন্য একেবারে কাঁচামরিচ, পেঁয়াজ আর সেই সাথে রসুন সব কেটে গুছিয়ে বক্সের মধ্যে করে রেখে দেই। এতে রান্নার জন্য অনেকটা উপকারী হয় আর সেই সাথে কাজও অনেকটা এগিয়ে থাকে। বাজার থেকে বড়ই নিয়ে আসা হয়েছিল আর প্যাকেট থেকে বের করা হয়নি। এখন প্যাকেট থেকে বের করে নিব, রান্না করব আর সেই সঙ্গে বড়ই খাবো। আর শীতকালীন দেশীয় ফল হচ্ছে টক বড়ই বা মিষ্টি বড়ই। আর এই ফলের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, তাই আপনারাও এই সময় বেশি বেশি করে দেশীয় ফল খান আর সেই সাথে ভালো থাকুন আর সুস্থ থাকুন। আজকের দুপুরের জন্য রান্না করব পালং শাক ভাজি, সেই সাথে একটা সবজি ভাজিও করব, আর সেটা হচ্ছে ফুলকপি, আলু আর সেই সাথে গাজর। আর এটা বেশ কালারফুল একটা ভাজি, আর আমার বাবুরা এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে। আর সেই সাথে করব হচ্ছে ডিম ভুনা। ডিম হচ্ছে এমন একটি খাবার যা রোগ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে আমাদের ছোট বড় প্রত্যেকেরই প্রতিদিন একটি করে ডিম খাওয়া উচিত। ডিমের পুষ্টিগুণ অনেক, যা স্বল্প সময়ে বলা সম্ভব না। ডিম খেলে ত্বক ভালো থাকে, চুল মজবুত হয়, হৃদরোগের ঝুঁকি কমায়, আরও নানাবিধ স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তাই প্রতিদিন সবার একটি করে ডিম খাওয়া উচিত। আর এটা হচ্ছে আমার ডাইনিং রুমের সামনের ছোট্ট আর একটি ব্যালকনি। আর এখানে আমি খুব বেশি গাছ রাখিনি, অল্প কিছু গাছই আমি ব্যালকনিটাতে রেখেছি। আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সুন্দর দিন কামনায় এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।